আল্লাহ তাআলা নিজের কথা বোঝানোর জন্যে প্রায়ই আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, পাহাড় ইত্যাদির কসম করে কথা বলেছেন। এক পর্যায়ে তিনি রাতের কসম করে কিয়ামতের ভয়াবহতার কথা বলে মানুষদের তার থেকে আশ্রয় চাওয়ার কথা বলেছেন। রাতের কসম করে তিনি বলেছেন, ভোরের কসম করে তিনি বলেছেন, রাতের কসম করে তিনি বলেছেন, ভোরের কসম করে তিনি বলেছেন, এই জমিন ফেটে যাবে, হবে ধূলিময়, আকাশ তুলোর মতো উড়বে, সাগরের পানিগুলো উথলে ওঠে, ঘূর্ণিঝড়ের সাথে ঘুরবে, এই জমিন ফেটে যাবে, হবে ধূলিময়, আকাশ তুলোর মতো উড়বে, সাগরের পানিগুলো উথলে ওঠে, ঘূর্ণিঝড়ের সাথে ঘুরবে, পশু পাখি জন্তুরা ভয়ে ভীত মানুষেরা দৌড়াবে, সকলেই দিশে হারাবেন। রাতের কসম করে তিনি বলেছেন, ভোরের কসম করে তিনি বলেছেন, রাতের কসম করে তিনি বলেছেন, ভোরের কসম করে তিনি বলেছেন, চন্দ্র সূর্য তারা আকাশ জমিন, তিন আর জৈতুন তুর সিনিন, এসব শপথ করে তিনি বলেছেন, বারে বার একই কথা তিনি বলেছেন, কবরের অধিবাসী কবরে ফেটে শঙ্কিত ভীত হয়ে উঠবে, লাঞ্ছনা অপমান যন্ত্রণা ভয় অগণিত চেহারায় ফুটবে, কবরের অধিবাসী কবরে ফেটে শঙ্কিত ভীত হয়ে উঠবে, লাঞ্ছনা অপমান যন্ত্রণা ভয় অগণিত চেহারায় ফুটবে, কিছু মুখ উজ্জ্বল দীপ্ত সমুজ্জ্বল, আর সেরি নিচে গিয়ে ওরা দাঁড়াবেন। রাতের কসম করে তিনি বলেছেন, ভোরের কসম করে তিনি বলেছেন, রাতের কসম করে তিনি বলেছেন, ভোরের কসম করে তিনি বলেছেন, রাতের কসম করে তিনি বলেছেন, ভোরের কসম করে তিনি বলেছেন।